সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে একটা সুইট মেয়ে, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন, কন্টিনিউ করেন, বুঝতে পারবেন, প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আসসালামু আছেন আলাইকুম। আপনি? হ্যাঁ, আছি ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। এই যে আপনি যে প্রতিবেদনে আসলেন, আসলে প্রতিবেদনে আসার কারণ কি ছিল দর্শকদের জন্য একটু বলেন শুনি। আমি প্রতিবেদনে আসছি, আমার স্বামীটা ডিভোর্স দিয়ে চলে গেছে, তাই আমার একটা বাবু আছে। বাবুটারে নিয়ে অনেক কষ্টে আমার দিন যাবত চলতেছে। আমি চলতে ফিরতে অনেক কষ্ট হয় দেখে আমি প্রতিবেদনটা ছাড়ছি। ছবি যেটা পাঠাইছেন আমার কাছে, এই ছবিটা আপনার? জি জি, ওটা আমার নিজের ছবি। আপনার ছবি, আপনি অনেক দেখতে সুন্দর। এত সুন্দর হওয়া সত্ত্বেও আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিচ্ছে। জি। কেন ডিভোর্স দিল? স্বামীটা নেশা করে, আমি বাধা দিলে আমার মারধর করে, এই জন্যই ডিভোর্স দিয়ে চলে গেছে। হুম। এখন আপনি বর্তমানে কার কাছে থাকেন? আমার একটা আম্মু আছে, আম্মুর কাছেই থাকি। মানে আপনার মায়ের কাছে থাকেন না? জি জি। আপনার বাবা নাই? গেলের বাবা নাই। বাবা কোথায় গেছে? গেলের বাবা মারা গেছে। আপনার বর্তমানে বয়স কত চলে? আমার বয়স 19। কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি। লেখাপড়া কিছু জানেন? না ভাই, লেখাপড়া কিছু জানি না। এই মাদ্রাসা অল্প কিছু পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে জানি। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না না, আর কখনো প্রতিবেদনের সামনে যাইনি। এখন শুনুন, যেহেতু আপনি বিবাহিত, আপনাকে যারা বিয়ে করতে চাইবে তারা আপনার মতোই হবে। ঠিক আছে? কেননা আপনার একটা বাচ্চা আছে। আপনাকে তো আর অবিবাহিত কেউ বিয়ে করতে চাইবে না। বিবাহিত লোকজনও যদি বিয়ে করতে চায় বা আপনার পাশে থাকতে চায়, আপনি রাজি আছেন? জি, আমি রাজি আছি। যে আমার পাশে দাঁড়াবে, আমার হেল্প সহযোগিতা করবে, সে যেমনই হোক আমার পছন্দ হবে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম। এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দর। এই সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে কারণ ও হচ্ছে বিবাহিত। তার হাসব্যান্ড ভালো ছিল না, ডিভোর্স দিয়ে দিচ্ছে। তার একটা বাচ্চা আছে। এই বাচ্চাকে নিয়ে বাসাতে কাজ করে। তার হচ্ছে নিজের বাবাও নাই, মায়ের কাছে থাকে। এখন উনি প্রতিবেদনে এসে চাচ্ছে যে অতীত জানার পরে কেউ একজন লোক দয়ালু যদি উনার পাশে দাঁড়ায়, বাচ্চাটার দায়িত্ব নেয়, মনের সাথে মন যদি মিল খায়, তাহলে হচ্ছে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করার স্বপ্ন বা ইচ্ছা আছে তার। অ্যা আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম এবং ঠিকানা নিতে পারি নাই। যারা এনার নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি উনার ফোন নাম্বার আমি ভিডিওতে দিছি, উনার নাম্বারে কল দিয়ে উনার কাছ থেকে জেনে নিবেন উনার নাম কি, উনি কোথায় থাকে। তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট করে আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি আর কিছু বলবেন? জি না, আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।